খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে এই টি-20 বিশ্বকাপের খবর। বোলিং ফিল্ডিংয়ে উন্নতি হলেও টাইগার ব্যাটারদের পারফরমেন্স যাচ্ছে তাই। বড় মঞ্চে সেটারই খেসারত দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবারে টি-20 বিশ্বকাপেও একই চিত্র। বোলাররা আস্থার প্রতিদান দিলেও টপ অর্ডার ব্যাটাররা শতভাগ ব্যর্থ। টি-20তে বড় দলের সঙ্গে পার্থক্য কমাতে কার্যকর পরিকল্পনার তাগিদ সাকিবের। টি-20 বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা বাংলাদেশের সঙ্গী ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তখনও টাইগারদের স্বপ্ন ছিল গ্রুপ পর্ব পার করা, এখনও অবস্থানটা সেখানেই। এত বছরে বিশ্ব ক্রিকেট যখন তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে, তখন বাংলাদেশ পড়ে আছে সেই পুরনো অতীতেই। তাহলে সমস্যাটা কোথায়? কোথায় থমকে যাচ্ছে দেশের ক্রিকেট? ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে, কোন অবস্থাতে দেখতে চাই। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে উইন্ডিজ, পুরো আসরে বাংলাদেশের 3টি জয়ই এসেছে বোলারদের কল্যাণে। মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের শীর্ষে থাকার পাশাপাশি ইম্প্যাক্টফুল বোলার, ইকোনমি কিংবা ডট বল সব দিক থেকে এগিয়ে টাইগার বোলাররা। প্রথমবারের অংশগ্রহণে বাজিমাত তানজিম সাকিবের, ডট বলে এগিয়ে মুস্তাফিজ। মুদ্রার উল্টো পিঠে ব্যাটাররা। এক তৌহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কাউকেই দেখা যায়নি টি-20 সুলভ আচরণ করতে। বাজে শটে উইকেট বিলিয়ে দেওয়ার পুরনো অভ্যাস উইন্ডিজেও কাটাতে পারেনি লিটন শান্তরা। ব্যাটারদের মধ্যে সেরা 15তে জায়গা আছে একমাত্র তৌহিদ হৃদয়ের। তার ব্যাটে এসেছে 6 ম্যাচে সর্বোচ্চ 139 রান। দেশীয় বোলারদের মধ্যে সমান 11 উইকেট নিয়ে তানজিম সাকিব সবার ওপরে। এরপরেই আছে ট্রিপিক্যাল রিশাদ হোসেন, 7 উইকেট নিয়ে 3-এ মুস্তাফিজ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিং ব্যর্থতার কারণে তৈরি হওয়া ভয়ে একাদশ আর টস জিতে সিদ্ধান্ত নিতে ভুল করছে বাংলাদেশ। এখনও টি-20 ফরম্যাট বুঝে উঠতে না পারা হতাশার জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। সাকিব আরও একটা বিশ্বকাপ খেলতে চাইলেও পারফরমেন্স বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশ কোনোভাবেই ফেভারিট নয়। চাপমুক্ত হয়ে খেলার সুযোগ ছিল সেখানেই, অথচ ব্যাটিং উইকেটে টস জিতে বোলিং নেয়া আর 2 স্পিনার দিয়ে বোলিং শুরু করার ব্যাখ্যা নেই কারো কাছে। একাদশে তাসকিনকে না রেখে ব্যাটার বাড়ানো ভয়ের বহিঃপ্রকাশ। এলোমেলো একাদশের কারণে পরিকল্পনা ও খেলা নষ্ট হয়েছে বলছেন শামীম আশরাফ চৌধুরী। ব্যাটিং অ্যাপ্রোচ তো যা ইচ্ছে তাই। টসের সিদ্ধান্ত তো কন্ট্রোল বাই ফিয়ার। দুঃখিত এটা বলতে, যে ভয়ে, যে আমরা যেহেতু আমাদের টপ অর্ডার ভালোভাবে ব্যাট করতে পারেনি আগে, আমরা আবার ব্যাটিং করে যদি মুখ দুবড়ে পড়ে যাই, সেই ভয়ে মনে হচ্ছে একেবারে তক্তা উইকেটে, মোটামুটি ভালো উইকেটে সেখানে বোলিং করার সিদ্ধান্ত একেবারেই সমীচীন ছিল না। লক্ষ্য 197, মাত্র 1 উইকেট হারিয়ে 66 রান তুলতে খরচ হলো 57 বল। জুনিয়র তামিম 31 বলে 29 রান, আর লিটন তো নিজেকে হারিয়ে খুঁজছেন। এ কেমন টি-20 জ্ঞান টাইগারদের? উইকেট রিড করার ব্যাপারে কেন যেন মনে হচ্ছে উইকেট রিড করার ব্যাপারে আমরা অনেক ঘাটতি আছে। টি-20 খেলার যে সিস্টেমটা আছে, যেভাবে খেলা উচিত, সেটা কতটা রপ্ত করতে পেরেছি। কয়েকটা ফ্যাক্টর আছে এখানে। হলো পাওয়ার হিটিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে আমাদের ঘাটতি আছে। 37-এ পা দেয়া সাকিব স্বপ্ন দেখেন আরও একটা বিশ্বকাপ খেলার, তবে পারফরমেন্স বলছে অন্য কথা। তাহলে কি শেষ বলার সময় এসে গেছে টাইগার অলরাউন্ডারের? সাকিব তার ক্যারিয়ারে প্রায় শেষ প্রান্তে চলে আসছে, যদিও সে বলছে যে পরবর্তী বিশ্বকাপে খেলবে, কিন্তু তার পারফরমেন্স এবং তার ওভারঅল যে অ্যাপ্রোচ, সেখানে অনেক ফোকাসের ঘাটতি দেখা যাচ্ছে। সুপার 8-এর 2 ম্যাচে বড় ব্যবধানে হার, অনেক যদি কিন্তুর মাধ্যমে সেমির আশা টিকে থাকলেও বাস্তবে সেটা অসম্ভবই বটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সুপার 8-এর গ্রুপ 2-তে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে সেমির পথে এগিয়ে থাকলো ইংল্যান্ড। 116 রানের টার্গেট, 9 ওভার 4 বলে টপকে যায় ইংলিশরা। ব্রিজটাউনে টস হেরে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র। প্রথম ওভারেই গাউসকে ফেরান রিস্টপলি, টেইলর আর নীতিশের জুটি ভাঙেন স্যাম কারেন। এরপর আদিল রশিদের জোড়া আঘাত, নীতিশ 30 আর জোন্স ফেরেন 10 রান করে। 19তম ওভারে হ্যাট্রিক সহ 4 উইকেট ক্রিস জর্ডানের। তাতে 7 বল আগে 115 রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। অ্যান্ডারসন 29 আর হারমিত করেন 21 রান। জবাবে বাটলারের
ঝোড়ো ব্যাটিং। ইংলিশ অধিনায়কের 38 বলে অপরাজিত 83 রান, সল্ট করেন 25। দাপুটে জয়ে নেট রান রেট বাড়িয়ে নিল ইংল্যান্ড, আপাতত আছে শীর্ষে। এখন উইন্ডিজ সাউথ আফ্রিকা ম্যাচের দিকে চোখ ইংলিশদের। টি-20 বিশ্বকাপে কাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বাঁচা মরার লড়াই। সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ক্যারিবীয়রা। অ্যান্টিগায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6:30টায়। সুপার 8-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় উইন্ডিজের। অন্যদিকে টানা 2 জয়ে সেমির পথে এগিয়ে সাউথ আফ্রিকা। উইন্ডিজকে হারাতে পারলে প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিত। বিপরীতে ক্যারিবীয়দের জিততে হবে বড় ব্যবধানে। গুরুত্বপূর্ণ ম্যাচে দু দলের একাদশে পরিবর্তন আসতে পারে। প্রোটিয়া একাদশে বার্টম্যানের পরিবর্তে শামসি খেলতে পারেন। অন্যদিকে ব্রেন্ডন কিংয়ের ইনজুরিতে উইন্ডিজ স্কোয়াডে এসেছেন কাইল মেয়ার্স। প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ সিরিজে ভালো খেলায় মেয়ার্সের সুযোগ হতে পারে একাদশে। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানরা করেছিল 148, জবাবে অজিরা অল আউট 127 রানে। ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা 2 টি-20তে হ্যাটট্রিক করেও প্যাট কামিন্স থেকে গেলেন পরাজিত দলে। আফগান থাবায় ক্ষতবিক্ষত ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠাই এখন কঠিন তাদের জন্য। অন্যদিকে 21 রানের জয়ে সুবিধাজনক অবস্থানে রাশিদ খানের দল। কিংসটাউনে বোলিং বান্ধব উইকেটের ফায়দা নিতে বোলারদের হাতে বল তুলে দেন মিচেল মার্শ। অজি অধিনায়কের পরিকল্পনা ভেস্তে দেন ইনফর্ম 2 আফগান ওপেনার। গুরবাজ জাদরান জুটি সাবধানী ব্যাটিং করে পাওয়ার প্লেতে তোলেন 40 রান। 10 ওভার শেষে যা দাঁড়ায় 64। এরপর বাড়ে রানের গতি। 50 আসে দুজনের ব্যাটেই, প্রথমে গুরবাজ আর পরে জাদরান। ওপেনিংয়ে 118 রান তুলে অজিদের চাপে ফেলে আফগানিস্তান। তবে পরের ব্যাটাররা সেই ধারা রাখতে পারেননি। শেষ 4 ওভারে মাত্র 30 রান তুলতে 6 উইকেট হারায় তারা। এর মাঝে আবার হ্যাটট্রিকও করেন প্যাট কামিন্স। ইতিহাসে প্রথমবার টানা 2 টি-20তে হ্যাটট্রিক করলেন কোনো বোলার। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও ছিল একই সাফল্য। প্রথম ওভারেই ট্রাভিস হেডকে ফিরিয়ে জয়ের গল্প লেখা শুরু করেন পেসার নভিন। 32 রানের মধ্যে মার্শ আর ওয়ার্নার ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানরা। লড়াইটা এক পর্যায়ে ছিল ম্যাক্সওয়েল ভার্সেস আফগানিস্তান। স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েডরা অল্প রানে ফেরায় জয়ের সুবাস পেতে শুরু করে আফগানরা। 59 রান করে ম্যাক্সওয়েলের আউটের পর জয় ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত 127 রানে অল আউট হয়ে 21 রানে হার অস্ট্রেলিয়ার। শেষ ম্যাচে এখন ভারতকে হারানোর বিকল্প নেই তাদের। অন্যদিকে আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার। সুপার 8-এ ভারতের বিপক্ষে বাঁচা মরার লড়াই। গ্রুপ 1-এর 2 সেমিফাইনালিস্ট নির্ধারণে এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। সেন্ট লুসিয়ায় খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের জ্বালা এখনও পোড়ায়। ভারতের সামনে সুযোগ সেই ক্ষতে প্রলেপ দেয়ার। ফরম্যাট ভিন্ন, তবে বিশ্বকাপ তো। সুপার 8-এ ভারতের কাছে হারলে আসর থেকে ছিটকে যেতে পারে অস্ট্রেলিয়া। সাদা বলের ক্রিকেটে মাইটি অস্ট্রেলিয়ার জয়রথ থামিয়েছে রাশিদ খানের দল। টানা 19 ম্যাচ জয়ের পর সাদা বলের ক্রিকেটে অজিদের হার। অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হারে আর আফগানিস্তান বাংলাদেশকে হারায়, তবে ভারতের সাথে আফগানরাই যাবে সেমিফাইনালে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ওপর বাংলাদেশেরও সেমিতে যাওয়া নির্ভর করছে। ওয়ার্নার ম্যাক্সওয়েলরা অন্তত 55 রানে হারলে, আফগানদের 31 রানে হারালেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপ সেমিফাইনালে। হিসেবের মার প্যাচে জমে উঠেছে সুপার 8-এর লড়াই। অস্ট্রেলিয়াকে হারাতে স্পিনে জোর দিবে ভারত। সেক্ষেত্রে ভারতের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। অন্যদিকে অজিদের ছক কষতে হবে টিম ইন্ডিয়াকে হারানোর। ছন্দে থাকা রোহিতের দলকে হারানো সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। মিচেল মার্শের দল যদি বড় ব্যবধানে হেরে যায়, তবে এক ম্যাচ জিতেও বাংলাদেশের সেমিতে ওঠার সুযোগ থাকবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুনিয়র AHF কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে চীনকে হারিয়েছে 4-2 গোলে। জোড়া গোল করেছেন মোহাম্মদ হাসান। জুনিয়র AHF কাপ
মূলত জুনিয়র এশিয়া কাপের বাছাই, যেখানে বরাবরই ভালো করে বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সিঙ্গাপুরের শিরোপার লড়াই বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি চীন। দ্বিতীয় কোয়ার্টারে 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। হাসান 2টি ফিল্ড গোল আর পেনাল্টি কর্নার থেকে 1 গোল করেন আমিরুল। বিরতির পর 2 গোল শোধ করলেও বাংলাদেশকে আটকাতে পারেনি চীন। 53 মিনিটে জয়ের ফিল্ড গোলে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। গেল আসরে স্বাগতিক ওমানকে টাই ব্রেকারে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল লাল সবুজ। ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ফ্র্যাঙ্কফুর্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ জিতে আগেই শেষ 16 নিশ্চিত করেছে জার্মানরা। সুইজারল্যান্ডকে হারিয়ে ধারাবাহিকতা রাখতে চায় স্বাগতিকরা। জামাল মুসিয়ালা আছেন দারুণ ছন্দে, 2 ম্যাচেই গোল পেয়েছেন। কাই হাভার্টস, ভির্টসরাও আস্থার প্রতিদান দিয়েছেন। তাই ফেভারিট হিসেবে এই লড়াইয়ে নামবে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে নামে ভারে পিছিয়ে সুইজারল্যান্ড, তবে সবশেষ 2 ম্যাচে জার্মানদের রুখে দিয়েছে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে নাগেলসম্যানের দলকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করতে চায় সুইজারল্যান্ড। Sie haben ganz interessante Positionswechsel. ওদের দলে অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা রাখে। পাশাপাশি ওদের তরুণ খেলোয়াড়রাও দুর্দান্ত। গ্রুপ পর্বে ওরাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ম্যাচটা সহজ হবে না, তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমি। Und auch Peak der Clubs. এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ পরের